হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, কচুর গাঁঠি দিয়ে চিংড়ি মাছের স্পেশাল মশলা দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটা করার আগে আমি একটা মশলা ভেজে রেখেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মশলাটা কিভাবে করলাম সেটা জানতে তোমাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর ওই মশলাটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, প্রথমে শুরু করলাম একটা তিতের ঝোল করব আমি। কলা, আলু আর উচ্ছে দিয়ে একটা তিতের ঝোল করব। তিতের ঝোলটা বেশিরভাগ দিন এখন তিতো হচ্ছে, নয় ভাজা নয় এরকম তরকারি। তো এখন যা ওয়েদার, তার জন্য এই উচ্ছের তরকারিটা খেতেই হচ্ছে, কিছু করার নেই, সময়ে সময় এই সমস্ত খেতেই হয়। তো তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। যেরকমভাবে তিতের ঝোল করি সেরকমই তিতের ঝোলের রেসিপিটাও তোমাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছি। আর যে কচুর গাঁঠির রেসিপিটা করব, এইভাবে আমি আগে কোনো দিনই করিনি। তো এত সুন্দর টেস্টি হয়েছে, তোমরা না করে খেলে বিশ্বাস করতে পারবে না। তবে আমি চাইবো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খেয়ে তারপরে কমেন্টে এসে জানাবে কেমন খেলা। তো এই রেসিপি করার জন্য আমাকে একটা ফ্রেন্ডস কমেন্টে জানিয়েছে হালকা পাতলা রেসিপি করে দেখানোর জন্য। আমি সেই উদ্দেশ্যে আজকে এই রেসিপিটা করলাম। তো এরকম তোমরা যদি কমেন্টে জানাও আমার খুব ভালো লাগবে। আমি চাইবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন রেসিপি তোমরা দেখতে চাও। চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা করব, তার জন্য আমি আগে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজতে হবে। চিংড়ি মাছের সাইজটা না একটু বড় বড়ই ছিল। কচুর গাঁঠির রেসিপি কিন্তু অনেকভাবে অনেক রকমভাবে অনেক দিন করে খেয়েছি, তবে এইভাবে আমি ফার্স্ট করলাম। তো ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করাই যাক। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম তেজপাতা, জিরে তেজপাতা ভাজার একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো কচুর গাঁঠি, কাঁচা লঙ্কা একসাথে আমি দিলাম। কাঁচা লঙ্কাটা আগে যদি আমি তেলের পর দিতাম ছিটকাতো আর ঝাঁঝে বসতে পারতাম না, হাঁচি কাশি শুরু হয়ে যেত, তার জন্য আমি একটু পরেই দিলাম। তারপর দুই একটা নাড়াচাড়া দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। হলুদটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে কিন্তু একদমই মশলা আমি দেব না, তবে কি স্পেশাল মশলা দেবো অবশ্যই বন্ধুরা দেখবে। কিন্তু আমি রান্নাটা করি যদি আমার মুখে ভালো লাগে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। আর সব সময় যে ভালো হবে তার কোনো মানে নেই। যে রেসিপিটা ভালো হয় না আমি কিন্তু সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি না। তো দেখো, পরিমাণ মতো একটু বেশি করেই আমি জলটা দিলাম। তারপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে আলগা করে দেখে নিচ্ছি ঢাকাটা, যে কচুর গাঁঠিটা সেদ্ধ হলো কি না। তবে সেদ্ধ কিন্তু এখনও হয়নি। তো 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো, এই যে ঝোলের কালারটা এরকম হয়ে আছে, যেহেতু এখনও কোনো মশলা পড়েনি আর কচুর গাঁঠিটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। যখনই সেদ্ধ হবে কচুর গাঁঠিটা তখনই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরও 2 মিনিট কি 3 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো কালারটা কি সুন্দর কালার এসছে, এখন কিন্তু সেই আগের কালারটা নেই। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। এই অবস্থায় রেসিপিটা কিন্তু আমার 80% হয়েই গেছে, আর 20%-এর মতো বাকি রয়েছে। আমি কিন্তু এইবার সেই মশলাটা আমি দিয়ে দেবো। তবে মশলাটা আমি কি করেছিলাম, ধনে জিরে আমি তেলের মধ্যে টেলে তারপরে আমি এটাকে গুঁড়ো করেছিলাম। এইভাবে যদি রেসিপিটায় এই মশলা দেওয়া হয় অসাধারণ স্বাদ হয়। এত স্বাদ হবে, বাচ্চা বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো আমি চাইবো তোমরা অবশ্যই কিন্তু এভাবে একদিন করে খাবে। আর এটা কিন্তু নামানোর বেশিক্ষণ আগে আমি দিইনি, নামানোর খানিকটা পরেই কিন্তু আমি রেসিপিটা নামিয়ে দিয়েছি। চিনিটা দিতে বাকি ছিল, চিনিটাও দিয়ে দিলাম। এবার কিন্তু এটা বেশি ফোটানোর দরকার নেই। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করব। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।